যে প্রাণ বলিদান হয়েছিল মাতৃভাষায় কথা বলার জন্য, তাদেরকে উৎসর্গ করছি। প্রত্যেক অতিথিবর্গদের অনুরোধ করছি, আপনারা পুষ্পাঞ্জলি দিয়ে অমর 21 শহীদদের প্রতি মহাশয়। দিদি এদিকে একটু দেখা, দিদি এদিকে দাও। আরে ওরকম হবে না, আরেকটা স্টার্ট করো। দিদি এদিকে একটু দেখান না। বাকি অতিথিবর্গ পুষ্পাঞ্জলি অর্পণ করবেন। এছাড়া আমাদের প্রদীপজ্বলন মঞ্চের পাশে আজ 21শে ফেব্রুয়ারি ভাষা শহীদ দিবসের শহীদদের স্মৃতির উদ্দেশ্যে একটি শহীদ বেদি তৈরি করা হয়েছে। এরপর তানিয়া কুন্ডু মহাশয়া বরণ করে নিচ্ছেন ভারতীয় জনতা পার্টি রাজ্য পদাধিকারী, রাজ্য সম্পাদিকা মাননীয় ফাল্গুনী দত্ত মহাশয়। मलयुजु शीतला शुश्रूषेमूला मातरं वन्दे मातरं। शुभ्रो ज्योत्स्ना पुलकितयामिनीं फुल्लकुसुमितो द्रुमदलशोभिनी सुहासिनी गौरां वरदां मातरं वन्दे मातरं वन्दे मातरं वन्दे मातरं। भारत माता की, भारत माता की, भारत माता की। না আমি কি বলেছি, যেটা বলবো সেটাই। আজ আমরা নৈহাটি রেল মাঠে উপস্থিত হয়েছি ভাষা দিবস, মাতৃভাষা দিবস। মাতৃভাষা মাতৃদুগ্ধের ন্যায়। তো সেই ভাষা দিবসে আমরা সবাই একত্রিত হয়েছি। মঞ্চে আছেন মূলত আজকের যে এই আমাদের প্রোগ্রামের যে আয়োজন করেছে, সবাইকে দেখেছে তানিয়া কুন্ডু, আজকে এই জেলার মহিলা মোর্চার আইটি সেলের কনভেনার। উপস্থিত আছেন এই মণ্ডলের সভাপতি সুব্রত দাস, উপস্থিত আছেন জেলার সাধারণ সম্পাদক বিনোদ গোল মহাশয়, উপস্থিত আছেন রাজ্যের মহিলা মোর্চার এক্সটেন্ডেড কমিটির সদস্য গীতাশ্রী বিশ্বাস, উপস্থিত আছেন জেলার এক্সটেন্ডেড কমিটির সদস্য বিপ্লব সরকার, উপস্থিত আছেন জেলার এক্সটেন্ডেড কমিটির সদস্য শিবরেখা হালদার, আইটি কো কনভেনার রিঙ্কু সরকার, রেণুকা সাউ, আছে সম্পাদিকা মহিলা মোর্চার অনুপম দত্ত, অনিমেষ দীর্ঘদিন ধরেও রাজনীতি করে, জেলার এক্সটেন্ডেড কমিটির মেম্বার অনিমেষ সরকার, এবং তাছাড়া এখানে যারা ভাই বন্ধু দাদা এবং আমার কণ্ঠস্বর যতদূর অব্দি পৌঁছাচ্ছেন, এবং সর্বোপরি আপনাদের সাথে সবসময় যারা সম্পর্ক প্রতিনিয়ত লিখে চলেছেন, যার নাম সুব্রত ব্যানার্জি, কিন্তু আপনি
আপনারা তাকে মূলত ভাইজান হিসাবে চেনেন। তিনি জগদ্দল এবং নৈহাটি দুটো জায়গার মধ্যেই তার পরিসর অনেক বৃহৎ, কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে তিনি সামনে এসে সর্বক্ষেত্রে সব জায়গায় তিনি অবাধ বিচরণ করেন। তার নাম ভাইদা, তিনি রয়েছেন এই মঞ্চে, এবং এছাড়া যারা রয়েছেন প্রত্যেককে আমার বন্ধু অভিনন্দন। আজকে এই মাতৃভাষা দিবস আমরা জানি দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত ভাগ হয়েছিল, এবং তারপরে সেই ভারতবর্ষ এবং পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান, তো পশ্চিম পাকিস্তানে উর্দু এবং পূর্ব পাকিস্তানেও যখন রাষ্ট্রভাষা হিসাবে উর্দু এসেছিল, অধুনা যেটা বাংলাদেশ, সেখানে বাংলা ভাষা নিয়ে যাতে তাদের দেশের মাতৃভাষা বাংলা হয়, তো সেই নিয়ে কিন্তু এই ভাষা আন্দোলন শুরু হয়েছিল। এবং এই ভাষা আন্দোলন শুধু সারা পৃথিবীব্যাপী সব জায়গার মানুষ নিজের মাতৃভাষাকে যাতে কথা বলতে পারে, সেই ভাষায় যাতে তারা তাদের মনের ভাব বোঝাতে পারে। কারণ আমি একবার বললাম যে মাতৃভাষা মাতৃ নয়, কারণ যখন যেখানে যে জায়গায় মানুষ বড় হয় সেখানে মাতৃভাষা, তার যে ভাষায় সে কথা বলে, মা ডাক শেখে, আস্তে আস্তে তার মনের ভাব বোঝাতে পারে, এবং সর্বোপরি সে বড় হয়ে ওঠে সেই ভাষা তার অন্তরের ভাষা, সেই ভাষা তার মাতৃভাষা। তাই তারা সেই মাতৃভাষায় লিখতে, পড়তে, পরীক্ষা দিতে, বড় হতে, সর্বক্ষেত্রে সেই তাদের ভাষার দাবি জানায় যে সেই ভাষা যেন তাদের জাতীয় ভাষা হিসাবে স্বীকৃতি পায়, এই দাবি সবার। এবং সেই হিসাবে আমাদের ভাষাও কিন্তু আজকে যেরকম ইংলিশ, হিন্দি, সংস্কৃত আমরা জানি, তার মধ্যে বাংলাও কিন্তু অন্যতম ভাষা হিসাবে সারা বিশ্বের কাছে একটা জায়গা দখল করে নিয়েছে। আমরা জানি আমাদের এই ভারতবর্ষে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে থাকো মিলন মহান, সেটা এই ভারতবর্ষেই সম্ভব। কারণ এখানে যেরকম বৈচিত্র্যের মধ্যে ঐক্য রয়েছে, সেরকম বিভিন্ন ভাষাভাষীর মানুষ এখানে রয়েছে, এবং তারা তাদের ভাষায় বড় হয়। আমরা চাই না কোনো রকম ভাবেই এই ভাষা সন্ত্রাসের মাধ্যমে মাতৃভাষা থেকে বঞ্চিত করে তাদেরকে কোনো রকম রাজনীতিকরণ করে অন্য ভাষা ঢুকিয়ে দেওয়া হয়। আপনারা জানেন শিশু মনের আড়ালে কিভাবে ছোট্ট ছোট্ট করে গুটি গুটি পায়ে রাজনীতি ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আপনারা শুনেছেন, আপনারা দেখেছেন, রামধনু থেকে হয়ে গেছে রংধনু, আজকে আকাশী থেকে হয়ে গেছে আসমানি, আজকে আব্বা থেকে, মা থেকে হয়ে গেছে আম্মা, বাবা থেকে হয়ে গেছে আব্বা। নিশ্চয়ই যাদের ভাষা তারা বলুক, কিন্তু আমরা আমাদের যে ভাষা, মাতৃভাষা, সেই ভাষাকে কোনোভাবেই আমরা এর যে বিভিন্নভাবে যে ব্যাখ্যা, বিভিন্নভাবে যে তার অন্যরকম ভাবে ভাষাকে ঘুরিয়ে দেওয়ার যে প্রয়াস, অন্য ভাষার সাথে মিশিয়ে দেওয়ার যে চিন্তা, যেভাবে রাজনীতিকরণ চলছে, আমরা কিন্তু তার বিরুদ্ধে। আমরা চাই সব ভাষাকে আমরা সম্মান করি, সব জাতিকে আমরা সম্মান করি, সব ধর্মকে আমরা সম্মান করি। সর্বধর্ম সমন্বয়ের দেশ এই ভারতবর্ষ, গণতান্ত্রিক দেশ এই ভারতবর্ষ। সেখানে যেরকম সে তার নিজের ভাষা ব্যবহার করতে পারবে, বলতে পারবে, তার ধর্ম পালন করতে পারবে, তার পোশাক পরতে পারবে, কোনো তাতেই কোনো বাধা এখানে আমরা মানছি না, মানব না, মানিনি। আজকে ভাষা দিবসে এই আন্দোলন আমার মনে হয় আরো প্রখর থেকে প্রখরতর হওয়া উচিত। আমরা সব ভাষাকে আপনারা এতক্ষণ ধরে শুনছেন সেই রাজ্যের অন্যতম সম্পাদিকা ফাল্গুনী পাত্র মহাশয়ের বক্তব্য, যার বক্তব্য শোনার জন্য সারা পশ্চিমবাংলায় প্রচুর মানুষ তারা যে ভাষার অপব্যাখ্যা তৈরি হচ্ছে, এই মাতৃভাষা যেভাবে ভাষা দিয়ে মানুষের তির্যক মন্তব্য করা হচ্ছে, এই নৈহাটির এই রেল মাঠের স্থান থেকে তুলে ধরছেন সেই কথা। আজকে মাতৃভাষা দিবস, আপনারা সবাই জানেন সেই
বিখ্যাত অবশ্যই প্রভাব 21শে ফেলে, ফেব্রুয়ারির শিশুদের সেই মনে প্রভাব যে ফেলে। শহীদ সেই জন্য হয়েছিল, আমি বলবো সেই শহীদদের এই স্মরণ করে ভাষাকে তিনি বক্তব্য আগে রাখছেন। আমরা সব সময় চাই এবং প্রত্যেককে মন্ডলের প্রেসিডেন্ট সুব্রত এবং কমিটির প্রত্যেককে ধন্যবাদ এবং গৌরব অভিনন্দন জানিয়ে একটা কথা বলবো। বন্ধু, আমরা যারা রাজনীতি করি, আমাদের ভাষা একটা খুব মূল্যবান জিনিস। কারণ আমরা যে ভাষায় কথা বলি সেই ভাষার উপর, বাচন ভঙ্গির উপর অনেক কিছু নির্ভর করে। কিন্তু আমাদের দুর্ভাগ্য বলুন, সৌভাগ্য বলুন, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনি যে ভাষায় কথা বলেন আমাদের খুব লজ্জা বোধ হয়। দেখুন, আমি ব্যবসা সূত্রে বিভিন্ন রাজ্যে যাই, সেখানে গিয়ে আমাদের শুনতে হয় যে তোমরা কাকে মুখ্যমন্ত্রী বানিয়েছ। দেখুন, কিছুদিন আগে মুখ্যমন্ত্রী বলছিলেন আমাদের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে, তুই কি আমাকে টাকা দিয়েছিস, তোকে হিসাব দেব। আমরা স্তম্ভিত হলাম। একজন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মতো রাজ্যের, যে রাজ্যে বঙ্কিমবাবুর মতন লোক জন্মেছেন, যে রাজ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের মতন লোক জন্মেছেন, যে রাজ্যে নজরুলের মতন লোক কবিতা লিখেছেন, যে রাজ্যে বড় বড় নাট্য ব্যক্তিত্ব থেকে শুরু করে, বড় বড় লেখক থেকে শুরু করে, ক্ষুদিরাম বোস থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বোসের মতন লোক, যে রাজ্যে বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদেরকে সমৃদ্ধ করেছেন, সেই রাজ্যের মুখ্যমন্ত্রী যখন এই ভাষা বলেন তখন সত্যি আমাদের খুব খারাপ লাগে। শুধু মুখ্যমন্ত্রী কেন, ধরে রাখো একটু এদিকে তাকাও, এদিকে। প্রদীপ প্রজ্বলন করার জন্য আমি অনুরোধ করছি রাজ্য সম্পাদিকা মাননীয় ফাল্গুনী পাত্র মহাশয়াকে। আমরা বলতেই পারি আমার বাংলা ভাষা, তাই আমরা গর্ব করে বলি আমরা সোনার বাংলা করব। আমরা সেই বাংলার স্বপ্ন দেখি যে বাংলা সত্যি সত্যি সোনার হবে এবং সেখানে মানুষের এই দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ আর তুলতে হবে না। দুর্নীতি মুক্ত বাংলার আমরা স্বপ্ন দেখি, তাই বলি আমরা সোনার বাংলা করব। আপনাদের একটা ইনফরমেশন আমি খুব ছোট করে বলবো, আপনারা অনেকক্ষণ ধরে শুনছেন, আপনাদের আমি কয়েকটা ইনফরমেশন দেবো। দেখুন, মধ্য শিক্ষা পর্ষদ আছে, আপনারা জানেন, আপনাদের বাড়ির পাশে দেখবেন ছোট ছোট ছেলেমেয়েরা পড়ে। মধ্য শিক্ষা পর্ষদের মতো এটি মাদ্রাসা শিক্ষা পর্ষদ রয়েছে। এই মধ্য শিক্ষা পর্ষদ, মাদ্রাসা শিক্ষা পর্ষদ উভয়ই চলে আপনার আমার পরের টাকায়, অর্থাৎ জনগণের টাকায়, সরকারের টাকায়। কিন্তু আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে ক্লাস 6 থেকে মাদ্রাসা শিক্ষা পর্ষদে একটি বিষয় আছে, বিষয়টি হচ্ছে ইসলামকে জানো। এই বইটি ছাপা হয় মধ্য শিক্ষা পর্ষদের প্রেস থেকে, অর্থাৎ আপনার আমার পরের টাকায় হচ্ছে। আপত্তি নেই, কোনো আপত্তি নেই। কিন্তু আমরা কেন হিন্দু জানো, বৌদ্ধ জানো, খ্রিস্টান জানো, এগুলো জানবো না? এগুলো কেন ছাপা হবে না? এই প্রশ্ন কি আমরা করব না? এই প্রশ্ন করাটা কি উচিত না উচিত না? মধ্য শিক্ষা পর্ষদেরই অন্তর্গত মাদ্রাসা শিক্ষা পর্ষদে উর্দু একটি আলাদা বিষয়, খুব ভালো কথা। আমরা তাহলে আলাদা করে একটি সংস্কৃত বিষয় 5 থেকে 10 অবধি কেন পড়াবো না? কেন পাবো না? বললেই তো বলবেন গৈরিকীকরণ, কিন্তু গৈরিকীকরণ বললে তো হবে না। সকলের তো সমান অধিকার। আমরা তো যেই দেশে রয়েছি সেটা সংবিধান স্বীকৃত অধিকারে আমরা বসবাস করি, তাহলে আমাদের কেন সেই অধিকার থাকবে না? আমরা বলবো বাংলা ভাষার কথা বলবো, অথচ বাংলা ভাষাকে কলঙ্কিত করছে যে ভাষাগুলো, বাংলা ভাষার দূষণ তৈরি করছে যে ভাষাগুলো, সেগুলোকে সানন্দে মেনে নেব। সেটা কি করে হয়? এটা কি বিচারিতা নয়? আজকে বর্তমান সরকার বাংলা ভাষার সঙ্গে বিচারিতা করছে। সমস্ত নেতৃবৃন্দ এবং আমার কার্যকর্তারা আছে শর্মিষ্ঠাদি, তো আজকে আইটি আমাদের যে কাজ করছে সেটা দেখে
ভারতীয় জনতা পার্টির আইটির কাজ দেখে তৃণমূল কংগ্রেস ভয় কাঁপছে। কংগ্রেস সিপিএম ভাবছে এটা কি, এরা কি যে এত ফাস্ট হতে পারে। তাই আমার গর্ব হচ্ছে যে আমার আইটি, আমার ব্যারাকপুরের আইটি এত ভালো। আজকে যেখানে তৃণমূল কংগ্রেস, সিপিএম, কংগ্রেস, অন্য যে কোনো দল ঈর্ষার জায়গায় পৌঁছে গেছে ব্যারাকপুরের আইটি। তাই আজকে এই চারিত্র চর্চা এসে তাদের সমর্থিত করতে পেরে নিজেকে অনেক কৃতজ্ঞ মনে করছি যে আমি হয়তো কিছুই জানি না, কিন্তু এদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে, সেই শিক্ষা নিতে হবে। তাই আজকে ভাষা দিবসে দাঁড়িয়ে বেশি কথা না, সকলে ভালো করে গরম গরম চা খাবো, ঠান্ডা হালকা আছে। আর বক্তব্য যদি কারো শুনতে হয় সেটা নিপুণদার বক্তব্য শুনবো। এই বলে আমার ছোট্ট বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। ভারত মাতা কি, ভারত মাতা কি। শত শহীদের রক্ত, শত শহীদের রক্ত, শত শহীদের রক্ত। ধন্যবাদ। ভাষা দিবস 21শে ফেব্রুয়ারি। আমরা যারা বাঙালি আজকে গর্ববোধ করি আমরা যে এই দিনটা অনেক কষ্টার্জিত, এবং এই দিনটার জন্য, এই ভাষাটার জন্য আজকে কিন্তু বহু মায়ের কোল খালি হয়েছিল, বহু স্বামী স্ত্রী তার স্মৃতি সিঁদুর মুছেছিল এই ভাষা দিবসের আন্দোলনে বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করবার জন্য। তাই সারা বিশ্বে আজকে আন্তর্জাতিক ভাষা দিবস হিসাবে পালন করা হয়। আজকে মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের সকলের শ্রদ্ধেয় নিপুণ ব্যাপারীরা। উনি কৃষক মোর্চার দায়িত্বে আছেন, কিন্তু আমার তো মনে হয় যদি ভাষা সম্বন্ধে কিছু জানবার থাকে তো ওনার থেকে বেশি, আমার থেকে ভালো উনি বলবেন। তাই ওনার জন্য আমি রেখে যাচ্ছি, আপনারা সকলে সুশিক্ষিত হতে পারবেন অন্তত ভাষা সম্বন্ধে। জানাচ্ছেন জেলা সভাপতি মাননীয় রবীন ভট্টাচার্য মহাশয়। এরপর নৈহাটি বিধানসভার কনভেনার শান্তা নন্দীকে সম্বর্ধনা জানাচ্ছেন জেলা সভাপতি রবীন ভট্টাচার্য মহাশয়। মহিলা মোর্চা আইটি সেলের কনভেনারদের সম্বর্ধনা জ্ঞাপন হলো। এরপর তানিয়া কুন্ডু সভানেত্রী, বারাকপুর জেলা আইটি সভানেত্রী তানিয়া কুন্ডুকে সম্বর্ধনা দিচ্ছেন বারাকপুর জেলা সভাপতি রবীন ভট্টাচার্য মহাশয়। আমাদের সম্বর্ধনা পর্ব এরপর আমরা জেলা সভাপতি